হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ হাসিনা ওরফে নিশিপল্লী রানী বলতেছিলাম। কে বলছেন? নিশিপল্লী রানী, ও নিশিপল্লী রানী হাসিনা, কতদিন দিল্লিতে আর বসবাস করবা? তাড়াতাড়ি দেশে আহো, অপেক্ষা করতেছি তো। আমি পেনাকি ভর্তার চার্জ। কি বলো, তুমি দেশে গেছো নাকি? হ্যাঁ, আমি তো জানি না তুমি দেশে গেছো। কি বলতেছো তুমি আমার জন্য অপেক্ষা করতেছো মানে? আমি ঠিক বুঝি নাই, একটু ক্লিয়ার করো আমাকে। হ্যাঁ, আমি বাংলাদেশে আছি তো, তুমি আসো না কেন? তুমি বলো, আমি কোথায় আসবো? বাংলাদেশের কোন জায়গায় যাব? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। হ্যালো, ওই হাসিনা, ওই। তাইলে এক কাজ করো, আমার নিজের এলাকায় আসো, আমার নিজের এলাকায় আসো। আরে গোপালগঞ্জে আসো, ওইখানে আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। আসো, তাড়াতাড়ি আসো রে বাবা। আহা হা হা, এমনটা হইলে খুব ভাল লাগতো না হাসিনা? তোমার মনে আমার জন্য যে কি ক্ষেপণাত্ম রাগ, কি রাগ, কি অভিমান, তাই না হাসিনা? রাগ হওয়াটা স্বাভাবিক না? আমি তো জানি তুমি মজা নিতেছো ফোন দিয়ে। যাই হোক, তুমি আমার ব্যাপারে ভিডিও টিডিও আর বানাইও না রে ভাই। সারা জীবন তো বাস দিলা, একটু থামো। অন্যায়ের প্রতিবাদ করি, দুর্নীতিকে খোলসা করে দেই জনগণের কাছে, এটাই হচ্ছে আমার কাজ। সামনে যে অপরাধ করুক না কেন, তার বিরুদ্ধে ভিডিও বানাতে দ্বিধা করি না আমি। কি যে একটা যুগ আইলো, সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষ সব জড়ো হয়েছে। যখন টিভির আমবল ছিল, কেউ দেখতো না। সেই দিনগুলো অনেক মিস করি, ওটাই অনেক ভালো ছিল। তখন দুর্নীতি করলে দেশের মধ্যে 100% মানুষের মধ্যে 20% মানুষ জানতো যে হাসিনা দুর্নীতি করছে। আর এখন করলে পাদলেও মনে করো যে পুরো বাংলাদেশের মানুষ দেখে, কারণ সোশ্যাল মিডিয়া। সবকিছু যদি বন্ধ করে দিতাম তাহলে ভালো হইতো। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সবকিছু যদি নিষিদ্ধ করে দিতাম, আর দুর্নীতি করতে পারতাম ভালো। সোশ্যাল মিডিয়ার প্রতিটা প্ল্যাটফর্ম হচ্ছে দরকারি, আর এই জিনিসটা তুমি যদি আজ থেকে 10 বছর আগে বন্ধ করতা, তাহলে তোমাকে 10 বছর আগে পদবি ত্যাগ করা লাগতো। কেন কেন কেন? 10 বছর আগে যদি আমি সবকিছু ব্যান্ড করে দিতাম, কোনো কিছুর পারমিশন না দিতাম, তাহলে আবার আমার পতন হবে কেন? কেউ করতেই পারবে না আমার পতন সেই সময়। কারণটা হচ্ছে, ওই কোঠা আন্দোলনের সময় যে দেশের মধ্যে 40% মানুষ নামছিল, কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যান করার কারণে 100% মানুষ নামতো, টিকতে পারতেন। এবার না মানে, এত কথা বুঝি না, এত কথা জানি না, এত কথা শুনি না। তুমি আমার ব্যাপারে ভিডিও বানাবানা ব্যাস। প্লিজ, তোমার হাতে ধরি, পায়ে পড়ি ভাই, আর বানাইস না রে ভিডিও আমার জন্য। তোমার কথা কখনোই শুনবো না। আমার কাজ আমি চালিয়ে যাব। তোমাকে বাস যত দূর দেওয়া যায় তত দূর পর্যন্ত পেছনে বাস দিয়ে দাঁড় করায় রাখবো, এটাই আমার কাজ বর্তমান। আর দিস না রে বাস, আর দিস না। জীবনে যত দুর্নীতি করছি, তার চাইতে বেশি খোলসা হয়ে গেছে। তোরা দুইজন খোলসা করেছিস, ইলিয়াস আর তুই পিনাকি। হা 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 হা, সবে মাত্র শুরু হয়েছে। দুর্নীতি এখন নেতাকেতা পাদলেও সেই পাদার ভিডিও পর্যন্ত পাবলিশ হয়ে যায়, তাই সবাই সাবধান। আমার পিছন মাইরা একে গাদা গাদা কইরা ফেলাইলা পিনাকি ভট্টাচার্য। সারা জীবনটা পিছন মারলা, পিছনটা মারতে মারতে পিছনটা আমার শেষ করে দিলা। জীবনে দুর্নীতি কম করছো, খারাপ কাজ কম করছো, ওটার আমি 50% প্রকাশ করছি, আরো 50% বাকি আছে। পিছন রেডি রাখো, বাস আমি দিচ্ছি।